আজকে আবার নতুন একটা অধ্যায় নিয়ে চলে এসেছি। ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের 6 নম্বর অধ্যায় চলতরিৎ। 6 নম্বর অধ্যায় চলতরিৎ পার্ট 1-এর মধ্যে প্রথম যেটা টপিক আছে, আমাদের মেন টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রে যাওয়ার আগে আমাদের দুটা জিনিস আরো জানতে হবে। সেটা হচ্ছে তড়িৎ আধান জিনিসটা কি। তড়িৎ আধান জিনিসটা হচ্ছে প্রত্যেকটা বস্তু, সেটা যে কোনো বস্তু হোক, সেই বস্তুর মধ্যে দুই ধরনের আধান থাকে। তার আগে আধান জিনিসটাকে বুঝি। আধান বলতে কোনো একটা বস্তু আছে, ধরলাম ওই বস্তুর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, ঠিক আছে। এই যে ধর্মটা আছে আকর্ষণ আর বিকর্ষণ বলের, এই ধর্মটাই হচ্ছে আমাদের আধান, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের আধান। এবার এই আধানটা কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক বলতে পজিটিভ, আর ঋণাত্মক মানে নেগেটিভ। এই ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে একটা জিনিস আবার জেনে রাখতে হবে। ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করে, ঠিক আছে। মানে একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করে, বা একটা মাইনাস একটা প্লাসকে আকর্ষণ করে, ঠিক আছে। কিন্তু কোনো সময় যদি এরকম হয় প্লাস আর প্লাস দুটো আধান একসাথে আছে, তখন তাদের মধ্যে কি হয়ে যাবে? বিকর্ষণ বল কাজ করবে। কি বল? বিকর্ষণ বল। বোঝা গেল? প্লাস মাইনাস সবসময় আকর্ষণ করে, আর যখন প্লাস প্লাস হবে বা মাইনাস মাইনাস হবে, তখন সেটা কি হয়ে যাবে? বিকর্ষণ। এবার আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে কি বলা আছে? দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, সেটা আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। আগে এইটুকু জিনিসটা বুঝবো, দুটি স্থির বিন্দু আধান আছে। তাহলে একটা আধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি। একটা আধানকে কিউ1 ধরলাম, ঠিক আছে। আর একটা আধানকে কিউ2 ধরলাম। নির্দিষ্ট একটা দূরত্বে আছে, এই দূরত্বটাকে আর ধরছি, ঠিক আছে। এবার এখানে কি বলছে? এই দুটো যে আধান আছে, আধানদের ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল, বল মানে কি? এফ, এফ বা ফোর্স। এই দুটার মধ্যে বলটা কি হবে? আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। কারণ এখানে কি আধান বলেছে দুটা আধান, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। যদি এখানে প্লাস থাকে আর এখানে যদি এটা মাইনাস থাকে, তাহলে প্লাস মাইনাসে আমি কি বলেছিলাম? আকর্ষণ। আর বিকর্ষণ কেন লেখা আছে? যদি এটাও প্লাস আর এটাও প্লাস হয়ে যায়, প্লাস আর প্লাসে কি হয়? বিকর্ষণ, ঠিক আছে। তাই এই কথাটা উল্লেখ করা আছে, আকর্ষণ ও বিকর্ষণ বলের আধান দ্বয়ের গুণফলে কি হবে? সমানুপাতিক হবে। এই দুটো আধান যে আছে, এই দুটো গুণফলের সমানুপাতিক। তাহলে প্রথমটা কি হবে? বলটা কার সাথে সমানুপাতিক হবে? কিউ1 আর কিউ2 এর গুণফলের সাথে সমানুপাতিক। এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। দ্বিতীয়টা কি বলেছে? তাদের বা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্ব মানে কি? আর। তাহলে বলটা কি হবে? কার ব্যস্তানুপাতিক? এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে 1/r, যেহেতু বর্গের বলেছে তাহলে আর এর উপরে হবে স্কয়ার। এই দুটাকে, এটাকে 2 নং দিলাম। এফ এর সাথে এটা সমানুপাতিক আছে, এফ এর সাথে এটা সমানুপাতিক আছে। তো সমানুপাতে যখন দুটো সমীকরণ থাকে, তখন সেটাকে একটা সমীকরণ করতে গেলে কি করতে হয়? যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করতে হয়। যৌগিক ভেদ প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। যৌগিক ভেদের নিয়মটা কি? এফ যেহেতু এটার সাথেও আছে প্রপোর্শনালে, এটার সাথে প্রপোর্শনাল আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি এফ প্রপোর্শনাল কিউ1 কিউ2, যেহেতু এদের গুণ আছে, বাই আর এর স্কয়ার, ঠিক আছে। আর যেহেতু নিচে ছিল আর এর স্কয়ার হলো। আর আমরা সাধারণত কি জানি? প্রপোর্শনাল উঠলে আমাদের সমান সমান নিতে হয়। এই প্রপোর্শনাল ওঠার জন্য একটা ধ্রুবক নিতে হয়। এখানে আমরা কে ধ্রুবক নেব? আর এদিকে কি আছে? কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। এটাই হলো আমাদের কুলম্বের সূত্র, যেটা দিয়ে আমরা অঙ্ক করব।
অঙ্ক একটু পরে করব, তার আগে একবার বলে দিই এখানে কি বলেছিল, আধান দুটা যখন থাকবে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এটাও প্লাস হতে পারে মাইনাস হতে পারে। যদি প্লাস মাইনাসে তাহলে আকর্ষণ হবে, আর যদি মাইনাস বা প্লাস প্লাসে থাকে তখন কি হবে, বিকর্ষণ। ঠিক আছে, ওই জন্য আধান দ্বয়ের কি বলেছে, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সাথে সমানুপাতিক। এই যে গুণফলের সাথে ফোর্সটা হচ্ছে সমানুপাতিক বলটা, আর এদের যে দূরত্ব বলেছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর বর্গ মানে আর স্কয়ার, তাহলে স্যার এটা ব্যস্তানুপাতিক হয়ে গেল। এফ এর সাথে যেহেতু এই দুটো সমানে আছে তাই এফ প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। এই প্রপোর্শনাল উঠাতে গেলে একটা ধ্রুবক নিতে হয় কে, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। এই কে এরই মান আছে, কে এর এসআই তে একটা মান আছে, আর কে এর সিজিএস এ একটা মান আছে। সিজিএস এ কে এর মান সবসময় 1 হয়, আর এসআই তে মান হয় 9 ইন্টু 10⁹। এটা মনে রাখতে হবে, যখন অঙ্ক করবো তখন মনে রাখতে হবে এটা। ঠিক আছে, আর এটা যে আমরা করলাম আধান, আধানেরও একক আছে। আধানের এসআই একক, এসআই একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। কুলম্ব স্ট্যাট কুলম্ব হলো, এই স্ট্যাট কুলম্ব আর কুলম্বের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আমি এখানে লিখে দিচ্ছি। এক কুলম্ব, কুলম্বকে সি দ্বারা চিহ্নিত করা হয়, সমান সমান 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। এই জিনিসটা মনে রাখতে হবে, অঙ্কতে কাজে লাগবে। এরপরে আমরা ডাইরেক্ট অঙ্কতে যাব। আমরা কুলম্বের সূত্রটা কি দেখলাম, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই সূত্রের মধ্যে নর্মাল ভাবে বুঝতে হবে, এখানে আমাদের যদি প্রত্যেকটা জিনিসের মান দেওয়া থাকে, একটা জিনিসের মান না দেওয়া থাকে, তাহলে সেটা আমি মানটা বের করতে পারবো। এখানে যেমন এফ দেওয়া আছে, এফ মানে কি, বল, আকর্ষণ বল হতে পারে বিকর্ষণ বলও হতে পারে। কে এর মান তো ফিক্স, কে হচ্ছে ধ্রুবক, কে এর মান সবসময় আমাদের জানা থাকবে। কিউ ওয়ান ও কিউ টু এগুলো কি হয়, আধান, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেল এই সূত্রের মধ্যে কয়েকটা জিনিস আছে। এবার এগুলাতে কোশ্চেন কেমন থাকে, কোশ্চেন আমি একটা লিখে দিচ্ছি। যেমন 10 কুলম্ব ও 25 কুলম্ব এর দুটি আধান পরস্পর থেকে 10 মিটার সরি 5 মিটার দিচ্ছি, 5 মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত। মান কত, এখানে আমাদের অঙ্কের নিয়মে কি করে করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে কি কি দেওয়া আছে। এখানে আধান দুটার মান দেওয়া আছে, আমাদের সূত্রে 4টা জিনিস লাগবে। 4টা জিনিসের মধ্যে কে এর মান তো আমাদের জানা, কে এর এসআই তে মান কি থাকে, 9 ইন্টু 10⁹, আর সিজিএস এ কি মান থাকে 1। এটা জিনিস জানা থাকলো, তাহলে কে এর মান আমার জানা দরকার নেই। অঙ্কের লাইনটা থেকে আমাকে খালি জানতে হবে বাকি এই 3টা জিনিসের মধ্যে কি কি দেওয়া আছে। কিউ ওয়ান আর কিউ টুর মান দেওয়া আছে, যেহেতু দুটো আধান, এটা কিউ ওয়ান এটা কিউ টু, আর 5 মিটার আছে মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা কি আর এর মান দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে কি বলছে, এই ক্রিয়াশীল বলের মান বের করতে, বল মানে কি ফোর্স, এই ফোর্সের মানটাই বের করতে বলছে। তো এখানে আমরা প্রথমে কি করবো, কি কি দেওয়া আছে ওগুলা লিখবো। দেওয়া আছে বা প্রদত্ত লিখতে পারি। দেওয়া আছে কি, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু 10 কুলম্ব, কিউ টু ইজ ইকুয়াল টু
25 কুলম্ব। আর আর এর মান দেওয়া আছে কত, 5 মিটার। আর কে এর মানটা এবার আমরা কি বসাবো, এই অঙ্কটা এসআই আছে না সিজিএস আছে, এখানে দেখো আধানের এসআই মান আমি কি বলেছিলাম, কুলম্ব। এসআই মান কুলম্ব আছে, এখানে কুলম্ব আছে, দুটো এসআই তে আছে। আর মিটার তো এসআই হয়, সেন্টিমিটার সিজিএস এ হয়, তাহলে সবগুলো এসআই তে আছে, তাহলে আমাকে কে এর মানটা এসআই তে বসাতে হবে। কে এর এসআই তে মান কত, 9 ইন্টু 10⁻9 হয়ে গেল। এবার লিখবো আমরা জানি, আমরা কি জানি সূত্রটা, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে মান বসাবো, এফ এর মানটা তো বের করবো, কে এর মান কত, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 এর মান কত 10 আর Q2 এর মান 25। Q1 এর মান 10 বসালাম, Q2 এর মান কত 25, খালি দেখে দেখে এখানে বসাতে হবে। আর এর মান কত 5, এখানে স্কয়ার আছে, স্কয়ারটাকে দেখে রাখতে হবে। তাহলে এবার এদিকে আমি করছি, নিচে আসবে না, বা দিয়ে এফ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9। আমরা চেষ্টা করবো এই 10⁻9টাকে যাতে কিছু না করা হয়, তাহলে আমাদের কাটাকুটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 10 ইন্টু 25 আছে, আর 5 এর স্কয়ার কত হয় 25, 25 কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, এফ সমান সমান 9 ইন্টু 10⁻, এখানে 10⁻9 মানে কি 10 এর উপরে, মানে 10টা 9 আছে এখানে, সরি উল্টা বললাম, 9টা 10 আছে, এখানে একটা 10, তাহলে কয়টা 10 হলো, 10টা। বোঝা গেল, এখানে 9টা 10 আছে আর এখানে একটা 10 আছে, তাহলে কয়টা 10 হলো, 10টা। তাহলে অতএব নির্ণেয় মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত, 9 ইন্টু 10⁻9, সরি 10⁻10 বেরোয়েছে। তো এবার আমাদের লিখতে হবে বলের এসআই তে এককে কি হয়, যেমন এগুলো সব এসআই এককে ছিল। বলের এসআই একক কি, বলের দুটো থাকে, বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক হচ্ছে ডাইন। এটা আগেই পড়া আছে ক্লাস 9-এ, তাহলে এটা কি নিউটন। বাস এটুকু আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের 4টা জিনিস দেওয়া ছিল, মানগুলো বসাই দিলাম, এফ এর মানটা বেড়ে গেল, খুব সহজে এটা করতে পারলাম। এরপর আরেকটা, এটা হচ্ছে টাইপ 1 এর, টাইপ 1 এরকম অঙ্ক থাকবে, আরেকটা টাইপের অঙ্ক থাকবে, ওটা আমি এরপর দেখাচ্ছি। এবার আমরা অঙ্কটা একটু খালি চেঞ্জ করব, 10 কুলম্ব আধান থাক, 25 কুলম্ব আধান থাকবে, তাদের পরস্পর দূরত্ব আমি লিখে দিব কতটা, আগে 5 মিটার ছিল, এবার আমরা অঙ্কটাতে করে দেবো মিটার কেটে সেন্টিমিটার করবো, 15 সেমি, 25 সেমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্রিয়াশীল বলের মান কত, এটা তো বলের মান চাইছে, মানে এফ এর মানটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি করব, আধান দুটাই এসআই তে আছে, দূরত্বটা হয়ে গেছে সেমিতে, 25 সেমি, কিন্তু আমাকে একটা এককে আনতে হবে, হয় এসআই করতে হবে গোটা বলে, নাহলে সিজিএস করতে হবে। শুধু এসআই তে করতে গেলে আমাকে কি করতে হবে, সেমিটাকে মিটারে নিয়ে যেতে হবে, সেমিকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, 25/100। এটা কি করে ভাগ করলাম, আমাদের ছোটবেলায় ছিল কিলো হেক্টর ডেকামি ডেসি সেমি মিলি, ওইরকম কিলো হেক্টর ডেকামি মিটার ডেসিমিটার তারপর সেন্টিমিটার, উল্টা 2 ঘর আসছি, তাহলে ওই জন্য আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, এত কি হলো মিটার, ঠিক আছে। আর লাস্টে কে এর মান, যেহেতু সবগুলো এসআই করলাম, কে এর মান 9 ইন্টু 10⁻9, মানগুলো এবার দেখে দেখে বসাবো। এফ সমান সমান কে এর মান কত, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 10 গুণ 25, আর যেহেতু আর এর মান কত আছে 25/100, আর আর এর যেহেতু স্কয়ার হয়, তাহলে এর উপর স্কয়ার দেবো। এদিকে বাকিটা করছি, এফ সমান সমান 9 ইন্টু 10⁻9, Q1 হচ্ছে 10, Q2 25, আর এটা যেহেতু এটার স্কয়ার আছে 25/100 স্কয়ার আছে, তাহলে 25/100 ইন্টু 25/100 করতে পারি আমরা। উপরের 25 সাথে এই 25 কাটলাম,
ঠিক আছে, এরপর লাইনে আমরা কি করব, এই নিচের 100 গুলোকে উপরে নিয়ে যাব, যেহেতু ওটা ভাগে আছে গুণ করলে ওটা কি উপরে চলে যাবে, তাহলে উপরে আছে 10 আর নিচের 100 গুলো উপরে গেলে দুটো 100 উপরে চলে গেল আর নিচে 25 থাকলো, তাহলে 25 4 এ 100 হয়, কেটে দিলাম একটা, আর নিচে কোনো সংখ্যা নেই তাহলে উপরে উপরে গুণ করবো, 4 নং হবে 36 ইন্টু 10⁹ আছে, মানে 9টা 10 আছে এখানে, এখানে একটা, কয়টা হলো 10টা, এখানে আরো দুটো আছে, তাহলে কয়টা হবে 12টা। ঠিক আছে, শূন্য গুলো গুণ করবো, এখানে 9টা শূন্য, এখানে একটা আর এখানে দুটা, 9 আর 3টা শূন্য কয়টা হলো 12টা শূন্য, তাহলে 36 ইন্টু 10⁻12, এফ এর মান নির্ণয়, এফ এর মান এটা বেড়ে গেল, নির্ণয় বলের মান কত হবে 36 ইন্টু 10⁻12 নিউটন। বাস এটাই ছিল আজকের ভিডিও। যদি অন্য টাইপের কোনো অঙ্ক, অন্য টাইপের আর অঙ্ক হবে না, এখানে কুলম্বর জায়গায় স্টেট কুলম্ব দেওয়া থাকবে, অত টাইপের কোশ্চেন দেয় না মাধ্যমিকে সাধারণত, এই টাইপের নর্মাল কোশ্চেন দিবে। বাস এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।